नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। इतिमध्येई आपनारा प्राय सबाई जेने गिয়েছেন যে কলকাতা हाईकोर्टेर अर्डार मोताबेक खुले गेल रोज भैलिर वेबसाइट ग्रुप। जे वेबसाइट थेके आमरा आपलोड करब आमादेर जे समस्त प्रयोजनीय कागजपत्रगुली काउके एर जोन्नो आपनाके एक पयसाओ दिते होबे ना। बाड़ीते यदि लैपटप बा डेस्कटप बा यदि निजेर स्क्रीन टाच मोबाइल थाके ताहले आपनी बाड़ीते धीरे सुस्थे बसे निजेई अप्लाई करते पारबेन। एर जोन्नो किछु असाधु मानुष तारा हयतो एटाके निये आबार नतून करे एकटा बिजनेस शुरू करे दिए देबे बा दिएছে हयतो एतदिने। आपनारा कोनोभावेई घाबड़े जाबेन ना। शुधुमात्र कयेकटा सामान्य स्टेप, सेई सामान्य स्टेपगुली यदि आपनारा फलो करें ताहले बाड़ीते बसेई सेटा करते पारबेन। आपनादेर सुविधार जन्य आमी कयेकटी स्टेप आपनादेर एखाने देखिए दिচ্ছি। शुधुमात्र आपनादेर काज होबे स्टेपगुलो देखे नेওয়া। प्रथमे कि करबेन, प्रथमे गुगल क्रोमे चले जाबेन। गुगले जाबेन ना, क्रोमे जाबेन। क्रोमे जाওয়ার পরে এই সার্চ অপশানে যাবেন, সেখানে লিখবেন www.rosevalleyadc.com। এখানে যেটা লেখা আছে সেটা আপনারা টাইপ করবেন। টাইপ করার পরে আপনারা সার্চ করবেন, দেখবেন ধীরে ধীরে সেখানে নিয়ে চলে যাবে যেখানে এই প্ল্যাটফর্মটি রয়েছে, যেখানে আপনাদের ডিটেলস লাগবে। তবে তার আগে একটা ছোট্ট কাজ করে নেবেন। একেবারে ডান দিকের ওপরে তিনটে ডট রয়েছে, সেই তিনটে ডটে চলে গিয়ে দেখুন এখানে একেবারে নিচের দিকে আসুন, দেখবেন এই যে ডেস্কটপ সাইট বলে একটা সাইট আছে, এখানে চলে আসবেন। অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড সেটটির যে স্ক্রিন, সেই স্ক্রিনটি এখন ল্যাপটপ বা ডেস্কটপের মতো হয়ে গিয়েছে। এইবারে চলে আসার পরে আপনারা ওপরের ডান দিকের কোণে চলে যাবেন। ওপরের ডান দিকের কোণে দেখবেন 3 ডট আছে। 3 ডটে যাওয়ার পরে দেখবেন এখানে রয়েছে, এখানে চলে আসবেন। চলে আসার পরে দেখবেন নিচের একেবারে নিচে দেওয়া আছে আপলোড সার্টিফিকেট। এই আপলোড সার্টিফিকেটে এসে এই আপলোড সার্টিফিকেটের ওপরে আপনার ফিঙ্গার দিয়ে আপনি টাচ করবেন। দেখবেন ধীরে ধীরে খুলে যাবে। দেখুন পরিষ্কার করে খুলে গেল। এখানে প্রথমে দেওয়া হয়েছে ইনভেস্টর। ইনভেস্টর মানে আমরা যারা টাকা দিয়েছি, অথবা ধরুন কোনো ইনভেস্টর তিনি হয়তো আর জীবিত নেই, তাহলে নিশ্চয়ই তিনি কাউকে না কাউকে নমিনি করে গিয়েছিলেন। তাহলে যদি তিনি বেঁচে না থাকেন তাহলে নমিনি। আর ইনভেস্টর বা নমিনি ছাড়া যদি অন্য কেউ করে থাকেন, মানে ধরুন আপনি অন্য কাউকে দিয়ে করাচ্ছেন, তাহলে তিনি এই আদার্সে টাচ করবেন, অথবা নমিনিতে টাচ করবেন, অথবা ইনভেস্টর। তো আমি এখানে ইনভেস্টর আমি নিজে যেহেতু করছি, ফলে আমি ইনভেস্টরের নামের কাছে নীল চিহ্নটা যতক্ষণ না হয় ততক্ষণ আপনি টাচ করবেন। সামান্য একবার টাচ করেই ছেড়ে দেবেন। তারপরে চলে আসুন আমানতকারীগণের নাম। কোম্পানি তার আগে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন রোজ ভ্যালির যত রকমের সেক্টর ছিল, রিয়েল এস্টেট অ্যান্ড ল্যান্ড ব্যাংক, রোজ ভ্যালি এয়ারলাইন্স, রোজ ভ্যালি চেন মার্কেটিং, রোজ ভ্যালি ফ্যাশন, রোজ ভ্যালি ফিল্ম লিমিটেড, রোজ ভ্যালি ফাইন্যান্স। আপনার দেখবেন সার্টিফিকেটের ওপরে কি লেখা আছে, সেখানে কি রোজ ভ্যালি হলিডে মেম্বারশিপ প্ল্যান সার্টিফিকেট, তার নিচে দেখবেন যে রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্টস লিমিটেড, এরকম জাতীয় কিছু লেখা আছে, বা যেটা লেখা থাকবে আপনি সেখানে টাচ করবেন। আমার এখানে লেখা রয়েছে রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড, তাহলে আমি এখানে টাচ করলাম। ফার্স্ট ইনভেস্টর, ফার্স্ট ইনভেস্টরের জায়গায় আপনি আপনার নিজের নাম সিলেক্ট করবেন, বা নিজের নাম বা নমিনির নাম যার হোক দেবেন। এজের জায়গায় নিজের বর্তমান বয়স, জেন্ডার মেল ফিমেল আদার্স সেটা দেবেন। আমি দিয়ে রাখলাম এখানে মেল। ফোন নাম্বার, আপনি এখন যে ফোন নাম্বারটি ব্যবহার করছেন সেই ফোন নাম্বারটি দেবেন। আইডেন্টিটি টাইপ, পরিচয়পত্র, এখানে দেখুন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড। ফলে আপনার কাছে যেটা দিয়ে করলে সুবিধা হবে আপনি সেটা দিয়ে করবেন। আমার মনে হয় আধার কার্ড দিয়ে করলেই সুবিধে। সেখানে আধার কার্ডের পরিচয়পত্রের নাম্বারটি দেবেন,
এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। যদি জয়েন্ট হোল্ডার হন, ব্যাংকের মতো যদি জয়েন্ট হোল্ডার হন, তাহলে সেকেন্ড হোল্ডার যিনি ছিলেন তার নাম এখানে দিয়ে দেবেন, তার বয়স দিয়ে দেবেন, তার জেন্ডার দিয়ে দেবেন। আমি এখানে ফিমেল দিয়ে দিলাম। তার ফোন নাম্বার বা আপনার ফোন নাম্বারটা কি আবার আপনি দিতে পারেন। আইডেন্টিটি টাইপ সেই একই রকম যেটা দিয়ে আপনি করাতে চাইবেন। আধার কার্ড প্রত্যেকের কাছে আছে, আধার কার্ডের নাম্বার দেবেন। নেম অফ দ্য ফাদার অর হাজব্যান্ড যেটা হবে সেটা দেবেন আপনি। অ্যাড্রেস দেবেন, স্ট্রিট মানে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে ডিটেলস চেয়েছে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট, পিনকোড এবং জেলা, এগুলি আপনি পরপর দিয়ে যাবেন। তারপরে এখানে দেখুন আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টের বিস্তারিত, এই জায়গাটায় কী দেবেন, আপনার বর্তমানে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টই দেবেন। এখানে সিলেক্ট ব্যাংক করলেন, দেখুন স্টেট ব্যাংক থেকে শুরু করে ভারতবর্ষের যত ব্যাংক আছে সমস্ত ব্যাংক এখানে দেখাবে। আমার স্টেট ব্যাংক আছে, আমি এখানে দিয়ে দেবো স্টেট ব্যাংক বা আইডিএফসি ব্যাংক, যে কোনো একটা ব্যাংক আপনি দেবেন যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে। ধরুন আমি এখানে দিয়ে দিলাম ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংকের ব্রাঞ্চ কোন ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের কোড অর্থাৎ আইএফএসসি কোড, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আবার ওটাই আপনি দেবেন যেটা এখানে আমানতকারীর ব্যাংকের নাম দিয়েছেন, যে যার নামে খোলা আছে তার নামটা এখানে দেবেন। এই যে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এই জায়গাটা নিজের নাম দেবেন। এমআইসিআর অফ দ্য ব্যাংক, দেখবেন ব্যাংকের পাসবুকের ঠিক প্রথম পেজের নিচেই এমআইসিআর এবং আইএফএসসি কোড দেওয়া হয়েছে, সেইটা দেখে দেখে আপনি নিজে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, এই জায়গাটায় হয়তো আপনারা একটু থমকে যাবেন, কোনো চিন্তা নেই, কিছু ভয়ের নেই। এখানে দেখুন আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। সিরিয়াল নাম্বার, ক্রমিক নাম্বার, ধরুন আপনি 6টা বা 10টা বা 20টা যতগুলো আপনি ইনভেস্ট করেছিলেন, কি করবেন, ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর অথবা বন্ড নাম্বার, প্রত্যেকটাতে একটা সার্টিফিকেটের নাম্বার দেওয়া আছে, যে নাম্বারটা আপনারা ওখানে বুকিং ফর্ম নম্বর হিসেবে দেখতে পারবেন, সেইটা ওই আমানত শংসাপত্র নাম্বারটা এখানে দিয়ে দেবেন। নেমস অফ দ্য সার্টিফিকেট, কার নামে সার্টিফিকেটটা কেনা হয়েছিল এখানে দেবেন। আমানতের তারিখ দেবেন এই জায়গাটাতে, এখানে সঙ্গে সঙ্গে ডেটের জায়গাটা খুলে গেছে, এই জায়গাটা থেকে আপনারা বছর, মাস, দিন সিলেক্ট করে নেবেন। কত টাকার পরিমাণ দেওয়া হয়েছিল সেখানে সেটা খুলে নেবেন। আমানত শেষ হওয়ার তারিখ কত বছরের জন্য ছিল, 5 বছর, 10 বছর, একটা টেনিওর থাকেই। দেখবেন নম্বর অফ ইনস্টলমেন্ট 60 যদি থাকে তার মানে আপনি 5 বছর জন্য করেছিলেন। 48 যদি থাকে, 48 যদি থাকে তার মানে আপনি 12×4=48, 4 বছরের জন্য করেছিলেন। তাহলে শেষ হওয়ার তারিখের জায়গাটা ওটা দিয়ে দেবেন। কোম্পানি থেকে কত টাকা গেছে, অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি অথবা রিফান্ডেড বাই কোম্পানি ইফ এনি, আপনি কত টাকা রিসিভ করেছেন। ধরুন যদি আপনি 1 লক্ষ টাকার করে থাকেন বা 50,000 টাকা বা 25,000 টাকা বা 20,000 টাকা যদি কিছু করে থাকেন, তাহলে আপনি কি কোনো টাকা রিফান্ড পেয়েছেন, যদি পেয়ে থাকেন সেটা এখানে দেবেন, যে কোম্পানি থেকে কত টাকা আপনি পেয়েছেন। যদি না পেয়ে থাকেন তাহলে 0 লিখে দেবেন। অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নন রিফান্ডেড অথবা অ্যামাউন্ট অফ ক্লেম, এই জায়গাটা আপনাকে দিতে হবে যে আপনি মূল কত টাকা চাইছেন, কত টাকা দিয়েছিলেন এবং কত টাকা চাইছেন। অ্যামাউন্ট, তারপরের রুমটাতে দেখুন কত টাকা প্রাপ্য, তাহলে এই জায়গাটাতে আপনি মোট কত টাকা আপনি পেতে চান বা আপনি পাওনা আপনার আছে, সেই জায়গাটা এখানে আপনাকে কত টাকা প্রাপ্য এখানে দিতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এরপরে কি করবেন, কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এই জায়গাটায় আপনার কাছে যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টটা আপনাকে কি করতে হবে, প্রথমে একটা কাজ করবেন, ফটোটা আগে থেকে তুলে রাখবেন। ফটোটাকে তুলে রেখে আপনি কি করবেন সেটা একটু আমি ব্যাক করছি। ফটোটাকে তুলে প্রথমে আপনি এখানে আসবেন, এই যে দেখুন, এই যে অ্যাডোব স্ক্যান বলে একটা স্ক্যানার পাওয়া যায়, এটাকে ফোনের প্লে স্টোর থেকে আপলোড করে নেবেন। দেখুন আমার এখানে ক্যামেরাটা খোলা হয়েছে, আমি দেখাচ্ছি একটা, হয়তো এটা আমার সার্টিফিকেট। তো আমি কি করলাম, এটাকে ফটো তুলে ফেললাম। ফটো তোলার পরে এটাকে আমি ওই ডকুমেন্ট দিয়ে আমি স্ক্যান করলাম। এই যে দেখুন, এই যে এটাকে আমি এবার কি করলাম, স্ক্যান করে দিলাম। তাহলে কি হবে, জিনিসটা আরও পরিষ্কার হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপলোড হবে। এই দেখুন অ্যাডোব স্ক্যান, এটা প্রসেসিং নিচ্ছে। প্রসেসিং নেওয়ার পরে একটু সময় লাগছে। এই যে দেখুন, আগে যেমন ফটোটা তুলেছিলাম তখন কেমন ছিল আর এখন কেমন, দেখুন পরিষ্কার একদম ফটো, দেখেছেন। এই ফটোটা আপনি এইখানে এসে অ্যাডোব স্ক্যানার দিয়ে আগে করে নেবেন। তারপরে এখানে ক্রপ করতে চাইবেন, ক্রপ করলে ক্রপ হয়ে যাবে, এখান থেকে সুন্দর করে ক্রপ করে নেবেন। ক্রপ করে
যাদের কাছে অরিজিনাল নেই তারা জেরক্সটাকে, যদি কোনো বাড়িতে জেরক্স থেকে থাকে তাহলে সেই জেরক্স কপি করে নেবেন, দিয়ে এখানে অ্যাডজাস্ট আছে, সব রকম এখানে আছে, অ্যাডজাস্ট করে নেবেন। লাইট একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, যেটা আপনার পছন্দ হবে বা যেমনটা দেখতে ভালো লাগবে তেমন করবেন। দিয়ে এটাকে আপনি সেভ করে নেবেন, এখানে সেভ পিডিএফ করে রাখলেন। তাহলে কি হবে, পরবর্তীকালে আপনাকে এখানে এসে আর খুঁজতে হবে না, বা আপনি ডাইরেক্ট ফটো তুলে নিতে পারেন এখান থেকে গেলেন, এখান থেকে গিয়ে আপনাকে ওই কাজটা করতে হবে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই জানতে চাইবেন। নমস্কার, ধন্যবাদ।